মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আমাদের এখানে আজ নিয়ে 12 দিন বৃষ্টি চলছে। তো বৃষ্টি কিছুতেই শেষ হচ্ছে না। আমি ভাবছি আজ নয় কাল, কাল নয় পরশু অন্তত বৃষ্টি থেমে যাবে, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তো কতটা অসুবিধা হয় আপনারা বুঝতেই পাচ্ছেন। যদি এরকম 12 দিন বা আজ নিয়ে 12 দিন, জানি না এখনও কতদিন হবে, এরকমভাবে যদি বৃষ্টি হতেই থাকে কত কাজকর্মের অসুবিধা। আমার তো কাজের অসুবিধা হচ্ছেই, দেবাঞ্জনার বাবারও কাজের অসুবিধা হচ্ছে। তো কি করা যাবে, কিছু করার নেই। তো আমরা মহিলা মানুষ, আমাদেরকে রান্না করতেই হবে। তো ওই জন্য রান্নাঘরে চলে গেছি রান্না করতে সকাল সকাল। কী করব, কিছু করার নেই। তো বাবা বলেছিল রুটি করতে, কিন্তু রুটি করার সময় হয়নি বলে রুটি করিনি। তো ভাত তরকারি বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত তরকারি হচ্ছে আর এদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আমি তখন বাজে হচ্ছে 7:30, সকাল 7:30। তো দেখতেই পাচ্ছেন এই যে বৃষ্টি কিছুতেই আর থামছে না। এইভাবেই থেমে যাবে, কিন্তু থামার আর নাম নিচ্ছে না। তো জানি না আর কতদিন হবে, দেখা যাক কতদিন হয়। কি করব, সকালবেলা যা ছিল তাই রান্না করছি, ডাল করছি আর ভেন্ডি আলু ভাজি আর ভাত আপাতত। তারপর বেলার দিকে দেখি কি করতে পারি, সকালবেলা খাওয়ারটুকু তো হয়ে যাক। তো সকালবেলা খাওয়ার জন্য ওই আলু ভাজা, ডাল আর ভাত, আর কিছু করছি না। ঢ্যাঁড়স আলু ভাজা, ডাল আর ভাত, তো এটুকুই করছি। ওর বাবা খেয়ে যাবে, প্লাস নিয়েও যাবে। তো কারণ অনেক দূরে কাজে যাবে, সেই জন্য সবসময় আসতে পারবে না। তো ওই জন্য খাবারটা দিয়ে দিচ্ছে। এত বৃষ্টির মধ্যে আসা যাওয়াটাও অনেক সমস্যা। তো দেখা যাক কবে আবহাওয়াটা চেঞ্জ হয়। অনেক দিনই হয়ে গেল বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি থামার পর আমি ঝাড়ু লাগাচ্ছি। 2টোর সময় বৃষ্টি থেমেছে। তো বৃষ্টি থামার পর আমি ঝাড়ু দিচ্ছি উঠানটা, কারণ নইলে বিচ্ছিরি দেখতে লাগছিল। যত অঞ্জনী গাছের ফল পাতা সব পড়েছে, আর এত ভারী হয়ে গেছে যে আমি ঝাড়ু দিয়ে টানতেই পাচ্ছি না। তো যতদিন না রোদ উঠছে ততদিন ভালো করে ঝাড় যতই দিই না কেন পরিষ্কার লাগবে না। তো বর্ষার সময় খাটুনির শেষ নেই, যে কাজটা করি সেই কাজটাই কম হয়ে যাচ্ছে। ওর বাবা নইলে বিকালবেলা এসে বলবে একটু ঝাড়ুও লাগাওনি, সেই জন্য আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ওর বাবা আসার আগে। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড কাজে থেকে এলো, খেটে খুঁটে এলো, আবার ঘরে এসে ফের খাটুনি শুরু হয়ে গেছে। এই যে বাথরুম পরিষ্কার করছে। আমি বললাম এখন থাক, করতে হবে না, কিন্তু শুনলো না আমার কথা, বললো না আমি করেই নিচ্ছি। তো এই যে দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করছে, বলছে নাকি পরিষ্কার বাথরুম ইউজ করতে খুব ভালো লাগে, সেই জন্য। তো বন্ধুকে কিছু বলো। হাই বন্ধুরা, আপনারা আপনাদের নিজের কাজ নিজেরা করবেন, তাহলে 2 পয়সা সাশ্রয় হবে। চল খাবার দেবো, তো চল না দিচ্ছি। আর এই যে আমার মেয়ে, তো এই দেয়ালগুলোতে সব লাগিয়ে রেখেছে, ভীমবার সাবান সুন্দর করে লাগিয়ে রেখেছে। তো এবারে ওই ক্রসবাইট মানে সেইটা দিয়ে আস্তে আস্তে ঘষছে, নরম নরম জাতীয় ক্রসবাইট দিয়ে, নইলে পাথরেতে ক্ষতি হবে ওই জন্য। তো সুন্দর করে হ্যাঁ, তো ওই জন্য হালকা কিছু দিয়ে ঘষছে। তো সুন্দর করে যখন একদম ধোয়াধুয়ি হয়ে যাবে তখন ফের আমি দেখাচ্ছি। ফার্স্টে একটা খুব সুন্দর একটা কসবাইট কিনে নিয়ে আসবেন, আর একটা 10 টাকার ভীমবার হলেই যথেষ্ট। এর জন্য কোনো অ্যাসিডের দরকার নাই। তাই কে বলেছে যে হলুদ হলুদ হয়ে যায়, সেগুলো কি করে উঠবে? সমস্ত উঠে যাবে ভীমবার সাবান দিয়ে। তাই ঠিক আছে, তুমি দেখাবে। তো বন্ধুরা, দেবাঞ্জনার বাবা দেখুন একদম পরিষ্কার করে ফেলেছে বাইরেটা প্লাস ভেতরটা। তো ভীমবার সাবান দিয়ে কতটা পরিষ্কার হয়েছে দেখুন। আমার ঘরের মেঝের কালারটা দেখুন আর বাইরের কালারটা দেখুন, অনেকটা পার্থক্য লাগছে নয়? তো আমাকেও বলে মাঝে মাঝে কোনো এ দিয়ে মুছবে, কিন্তু সাবান দিয়ে ঘষে মুছতে গেলে তো সারা দিন লেগে যাবে ঘর পরিষ্কার করতে করতে। আমি ওর বাবাকে বলছিলাম।
তো আমি লাইজল দিয়ে আরে মুছি, লাইজল দিয়ে আরে যতটা পরিষ্কার হয়। তো ওর বাবা একদম পুরো চকচকে করে ফেলেছে দেয়ালের গা প্লাস নিচে বাইরের বারান্দাটা। তো ঘষে 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 সব পরিষ্কার করেছে। তো আজকে ওর বাবা ডিউটি থেকে এসে আর এই কাজটা করছে। আমি বারণ করেছিলাম যে করতে হবে না, থাক বর্ষাটা নেমে যাক, বর্ষাটা নেমে গেলে তারপরে আমি করব, কিন্তু ওর বাবা শুনলো না, বলছে না আমি আজকেরই করব। আমি ঠিক আছে তাহলে করো, তোমার যদি ভালো লাগে তুমি তো করো। তা বলতে করছে। তা আমাকে বলছে একটা শুকনো কাপড় দাও দেখি দরজার পাল্লাটাও মুছে দিই। তো দরজাটাও মুছে দিচ্ছে শুকনো কাপড় দিয়ে ভালো করে। আমাকে বলছে নিজের কাজগুলো নিজে করবে, এগুলো এগুলো তোমারই কাজ। তাই বললাম যে হ্যাঁ আমার কাজ তো আমি জানি, কিন্তু আমি সবসময় করতে পারি না সব কিছু। বলছে তবুও কাজের ফাঁকে ফাঁকে এগুলো করবে। তো আমি তো এখন সময়ই পাচ্ছি না করার জন্য বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, কী আর বলা যাবে, তাই নয়? কী আর করা যাবে, সরি। তো দেখুন একদম দরজা মুছে পরিষ্কার করে দিচ্ছে। আর আমি বলছি দেখো দরজার কোণে কোণে দেখো ময়লা আছে, ওগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, নইলে উঠবে না ওগুলো। তো আমাদের বাথরুমের দরজাটা কাঠের আর কি। তো আমি আবার দেখাচ্ছি যে দেখো ওইখানটা ময়লা আছে। তো আমার বর বলছে যে যতটা হয় করে দিচ্ছি, তারপর ব্রাশ দিয়ে পরে তুমি করে নেবে। আর একটা বড় কাপড় চাইছিল যে বড় কাপড় দাও দেয়ালগুলো মুছে দেবো ভালো করে। তো আমি একটা বড় কাপড় দিয়েছিলাম দেয়ালগুলো মোছার জন্য। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই সি ইউ। তো বেসিংটাও পরিষ্কার করেছি, দাঁত মাজা বেসিংটা দেখুন একদম চকচক করছে। তো পরবর্তী সময় আমি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা এখনও পর্যন্ত বন্ধু করেননি বন্ধু করে নিন। টাটা বাই বাই।